নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আমি এখন চলে এসেছি ক্যাপিটাল অফ ইন্ডিয়া ধানবাদ জাংশনে। হ্যাঁ, আমি চলে এসেছি, তোমরা বুঝে গেছো অলরেডি আমি কোন ট্রেনে জার্নি করবো। একদমই আজকে জার্নিটা হবে ট্রেন নাম্বার 22388 ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড সুপারফাস্ট এক্সপ্রেস। এতে আমি জার্নি করব। কেন? কারণ আজকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ফার্স্ট এলএচবি রান। এতদিন ধরে ট্রেনটা আইসিএফ রানে চলার পর, মানে আইসিএফ কোচে সেবা দেওয়ার পর ফাইনালি আজকে এলএচবি হয়ে গেল। এই যে আমার সামনে অলরেডি ধানবাদে 1 নম্বরে দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে অলরেডি। তো আজ এতেই জার্নি হবে। তো ফাইনালি চলো, আজ এতদিন পর এলএচবি হয়ে গেল। তো দেখি, এতে আমি আজ রিজার্ভেশন করেছি ধানবাদ থেকে হাওড়া, কোচ D1। তো ট্রেনের মধ্যে উঠে সব বাকি কথা বলবো। চলো, তো তখন তোর আমার জার্নি ছোটো হাইলাইটস এনজয় করো, তারপর একদম দেখা করছি। চলো তখন জার্নিটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের লোকোমোটিভের সামনে। তো আজকে আমাদের লোকোমোটিভ হচ্ছে গোমো হক ব্যাটসম্যান 39208। এটাই লিড করবে পুরো ধানবাদ থেকে হাওড়া, পুরো একদম হক কানেক্ট করে দিয়েছে। গোমো ব্যাটসম্যান পেলাম, তো ভালো লাগছে। চলো, তো আজকেরই লাস্ট আইসিএফ রান ছিল হাওড়া থেকে, যেটা অলরেডি এসছে। আর ট্রেনটা হচ্ছে ইসিআরের, মানে ইস্ট সেন্ট্রাল ওয়ে এটাকে অপারেট করে। এটা হাওড়া যায় কিন্তু রেক মেনটেন করে ইসিআর, তো এই জন্য ধানবাদ থেকে এলএচবিটা হচ্ছে। তো এই যে লোকোর সামনেটা দেখো কেমন লাগছে এইটা। তো চলো কয়টা চটপট ছবি টবি নিয়ে কথা বলছি। তো বন্ধুরা, একদম ব্যাঙ্ক অন টাইম 4:20 ধানবাদের একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্টিং করছে। এখানে অনেক রেল ফ্যান সব এসেছিলো, ভাইয়া দাদারা সব ভিডিও করছে। তো খুব ভালো লাগবে বেশ এইগুলো দেখলে। আর এই যে ছেড়ে দিয়েছে দেখো। मतलब अच्छा हम लोग अगर कुछ
ব্ল্যাক ডায়মন্ড ফার্স্ট স্পিডে নিয়ে 130 মেরে দিয়েছে। ধানবাদ থেকে ছাড়ার পর হাতে একদমই সময় ছিল না, কারণ আমি আপে 2 খানা এক্সপ্রেস নিয়ে এসেছি, ওটা এমনিতে চলে আসার কথা, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য হাতে একদম সময় ছিল না। মাত্র 5-6 মিনিটের মধ্যে আমি নেবে ধানবাদ ওদিক থেকে নেবে, ওই জন্য তাড়াতাড়ি জলটা শুরু করেছি। তো ওই জন্য আমি ভালো করে দেখাতে পারি, তাও মোটামুটি চেষ্টা করেছি একটু ম্যানেজ করে নেবে। তবে ধানবাদ সারাবাদ যা রান দিচ্ছে না, কী বলবো আপনারা দেখুন। আর আমাদের কোচটা যে D1 ব্ল্যাক হুইল করেছে, কি আলাদাই অ্যাগ্রেসিভ লাগছে। এটা ব্ল্যাক হুইল ট্যাক হুইল থাকলে না মানে মজা এসে যায় যার নিচে, কি যাচ্ছে খালি আপনারা অ্যাগ্রেসিভটা দেখুন, দেখবেন এই যাবো। দারুণ লাগছে, দারুণ। আর ফার্স্ট লেগমেন্ট ভালো লাগলো 130 মেরে দিয়েছে, তার মানে একদম পুরো ধানবাদ থেকে পুরো বর্তমান অবধি 130 মারবে। তো দারুণ লাগছে, চলুন ভিডিওটা দেখতে থাকুন। क्या रन है भाई, क्या रन। पहला LHB रन 130, फास्ट लेगमेंट 130। তো বন্ধুরা, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ফার্স্ট হল চলে এসেছে কুমারডুবি। এখানে অ্যারাইভিং টাইম ছিল 4:53 অ্যারাইভ, 4:54 ডিপার, 1 মিনিটে হল্ট। হ্যাঁ, মানে 1 মিনিট 2 মিনিটে হল্ট। ট্রেন এসছে 1 মিনিট বিফোর, আর এসছে কুমারডুবি 1 নম্বর। আর কুমারডুবিতে 2টো প্ল্যাটফর্ম আছে, আর কুমারডুবি স্টেশন কোড হচ্ছে KMME। আর এই তো ভালো লাগছে, ফার্স্ট এলএইচবি রানেই 130 মেরে দিয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আর মেনলি কিন্তু কুমারডুবি কিন্তু ট্যুরিস্ট প্লেস, এখান থেকে সামনে হচ্ছে পাঞ্চের ড্যাম আছে, এছাড়াও ড্যাম ট্যাম আছে, মানে ঘুরতে যাওয়ার জায়গা বেশ ভালো। চলো ছেড়ে দিয়েছে, চলো 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 ছেড়ে দিয়েছে। ওটো ওটো তাড়াতাড়ি ওটো। মাত্র 1 মিনিট 2 মিনিট হল ছিল না, বেশিক্ষণ থামলো না, তো কুমারডুবি থেকে ছেড়ে দিল। তো এই তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে কথা বলছি। সেকেন্ড শিডিউল হল, এটা ফার্স্ট শিডিউল হল ছিল। তো বন্ধুরা, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের সেকেন্ড শিডিউল হল চলে এসেছে 41 কিলোমিটার ডিস্টেন্স কভার করে বরাকর। এটা বরাকর স্টেশন হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। আমরা ওই পারে ছিলাম ঝাড়খণ্ড, আর এখন আমরা ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গলে। আর এখানে মাত্র 1 মিনিটে হল্ট, 4:58 অ্যারাইভ, 59 ডিপার্ট। ঠিকই আছে, 59 ডিপার্ট। হাতে সময় নেই না একদম, আর সাথে কথা 1 মিনিট মাত্র হল্ট, মানে কী বলবো, তা বলার আগেই ছেড়ে দিচ্ছে গাড়ি। আর বরাকর সামনেই হচ্ছে বরাকর নদী, যেটা আমরা দেখালাম ছোটো করে। আর বহুত ভিড় ওদিকে, সেই জন্য প্রবলেম হচ্ছে। এটা এমনিতে রিজার্ভেশন, কিন্তু এখানে স্থানীয়, এটা লোকাল প্যাসেঞ্জার প্রচুর না, ওই জন্য খুব প্রবলেম। এই দেখুন এখানে সব একদম গেট ফেটে বসে আছে কোচ জ্যাম করে। আমাদের কোচের সিট আছে নিজস্ব বুক করা, সেখানেই এখনও বসতে পারিনি। আর পরপর স্টেশনে ব্যাক টু ব্যাক বসে গেলে আপনাদের কন্টেন্ট দেখাতে পারবো না, সেই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাওড়া জবলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস। এটারও বরাকরে হল্ট আছে, এসে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, 50 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ফোর্থ শিডিউল হল চলে এসেছি সীতারামপুর জাংশন। এখানে অ্যারাইভিং টাইম ছিল 5:10 অ্যারাইভ, 5:11 ডিপার্ট, 1 মিনিটে হল্ট। আর ট্রেন এসছে এই অন টাইমই এসছে মোটামুটি, আর এসছে সীতারামপুরে 2 নম্বরে। আর সীতারামপুরের স্টেশন কোড হচ্ছে SNT না STN, সরি SNT বোধহয় সাঁইথিয়া, ওটা ভুল করেছি, সরি STN হচ্ছে সীতারামপুর। আর সীতারামপুরগুলো জংশন বলে, কারণ ওখান থেকে যেটা পাটনা জসিডি, ওই ঝাঁঝা জসিডি ওই লাইনটা আসছে, ওটা এখানে এসে মিট করছে। এবার আমরা সীতারামপুর থেকে এইদিকে একটা লাইন, যেটা আমরা আসছি ধানবাদের দিক থেকে, গ্র্যান্ড কট লাইন মিট করলাম। এবার সোজা যাবো আসানসোলের দিকে, এবার এক যেতে থাকবো। এই হচ্ছে সীতারামপুর। আর চলো, আর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এটা এখন মেনলি এখন স্থানীয়, মানে লোকাল প্যাসেঞ্জার প্রচুর ভিড়, ওই জন্য ট্রেনের মধ্যে ভিড় এত যে নেবে কভার করা প্রবলেম হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার পিছনে এই যে সীতারামপুর স্টেশন। আরও অনেকে আছে, সব এসছে, সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সামনে D1টা পড়েছে না, একদম জেনারেলে পরে কোস্টে D1, ওই জন্য সব জেনারেলে একদম সব প্যাসেঞ্জার পুরো একদম বুঝতেই পারছো রিজার্ভেশনে এসে জ্যাম করে দিয়েছে, খুব প্রবলেম। তো ঠিক আছে, চলো। আর সীতারামপুরে ডেলি 32টা ট্রেন এসে ডেলি হল্ট করে, 32টা ট্রেন, এখনও অরিজিনাল টার্মিনেট হয় না, ব্যাস এই। তো ঠিক আছে, চলো সীতারামপুরতে ডিপার্টিং দেখো।
है मेरे रिश्तेदार लोग सब मुझसे आज मुलाकात कर रहे हैं, काफ़ी अच्छा लगा यार, काफ़ी मतलब ऐसा 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 ब्लॉगिंग मैंने कभी नहीं किया। एलपी का देखिए, एलपी मुलाकात हो। मैं बाग एक्सप्रेस में करने वाला हूँ ब्लॉगिंग, मैं विभूति एक्सप्रेस में आने वाले समय में करने वाला हूँ। अब कालका में जो नेताजी एक्सप्रेस हमारी सबकी फेवरेट है, हम सब ट्रैवल करेंगे और उसमें। তো বন্ধুরা এখন চলে এসেছি সিটি অফ ব্রাদারহুড আসানসোল জাংশন। এখানে 5টা বেজে 24 মিনিটে অ্যারাইভ ছিল আর 5টা বেজে 27 মিনিটে ডিপার, 3 মিনিটে হল্ট। আর ট্রেন এসছে একদম অন টাইম আর এসছে আসানসোলের 5 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ 5 নম্বর না সরি 4 নম্বরে এসছে আর একদমই অন টাইম এসছে। আর আসানসোল তো অনেকবার কভার করেছি, নতুন করে বলার কিছু নেই। তবে এখানে প্রচুর মানুষ, এই যে দেখতে পাচ্ছেন সব ট্রেনে বোর্ড করছে আর এই হচ্ছে ব্যাপার। আর আসানসোলের স্টেশন কোড হচ্ছে ASN আর ব্যাস এই হচ্ছে। আর 7টা প্ল্যাটফর্ম, অবশ্যই আসানসোল নিজেই একটা ডিভিশন আর ভালো লাগছে বেশ। ঠিক আছে চলো, তবে বুঝে ওঠার আগে মানে এমনি ট্রেনটা পেতাম না, ব্ল্যাক ডায়মন্ড পেয়ে গেছি খুব কপাল করে। কারণ ট্রেনটা আমি যে দুর্গানা করে আসছিলাম, গেছি ধানবাদ, তো লেট ছিল, নেবে কোনো মতে ওই যে দৌড়ে এলাম না, মানে ওটা ঠিক বুঝে উঠতে পারছি না, মানে এত তাড়াতাড়ি কয়েক মিনিটের মধ্যে ধরেছি। আর দেখো অনেক সব ব্লগার ভাই এসে, এখানে এসে মাকসুদ ভাই, ওই যে আর একটা দাদার সঙ্গে এখানে আলাপ হয়েছিল, সব দাদারা তো নেমে গেল দাদা আসানসোলেই। তো সবাই এসে অনেক ভালো লাগছে সব দাদা একে দেখে। তো ঠিক আছে চলো, আর এখানে কি সুন্দর সানসেট হচ্ছে, এই যে আমাদের দেখাবো সব পরে। এই যে এখানে তো দেখো সব উঠে পড়েছে জেনারেল ক্যান্ডিডেট, সব রিজার্ভেশনে। এদের কিন্তু সব রিজার্ভেশন কোচ করা, কিছু করার নেই, বহুত ভিড়। মানে রিজার্ভেশনে জেনারেলে জার্নি করছি বোঝা যাচ্ছে না, মানে পুরো দরজা ঠেসে গেছে, যে যা সিটে পাচ্ছে বসে পড়ছে। কী আর করবো, দেখা যাক কতদূর কী হয়। যদি বেশি এক্সট্রাঅর্ডিনারি অসুবিধা হয় তাহলে তো কমপ্লেন করতে হবে, দেখি কী হয়, দেখা যাক, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা চলে এসেছি অন্ডাল জাংশন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের। এখানে অ্যারাইভিং টাইম ছিল 5টা বেজে 51 মিনিটে অ্যারাইভ, 5টা বেজে 52 মিনিটে ডিপার, 1 মিনিটে হল্ট। আর ট্রেন এসে 1 মিনিট বিফোর, কিন্তু বিফোরেও লাভ হচ্ছে না, মানে এই যে নেবে বলছি ততক্ষণ ওই যে অলরেডি গ্রিন করে রেখে দিয়েছে। তো এই আর কি, চটপট বলে দিই, স্টেশন কোড হচ্ছে UDL। আর এখানে ডেলি 59টা ট্রেন এসে ডেইলি হল্ট করে, মানে 59টা ট্রেন এসে ডেইলি হল্ট করে, 7টা অরিজিনেট আর 7টা টার্মিনেট হয়, তার মধ্যে সবকটা মেমু। আর অন্ডালকে জংশন বলে কেন, কারণ অন্ডাল থেকে একটা লাইন চলে গেছে সোজা ওইদিকে সিউড়ির দিকে, সিউড়ি হয়ে যেটা সোজা রামপুরহাটের দিকে যায়, আমরা যাবো সোজা বর্ধমানের দিকে, ওদিক থেকে হচ্ছে আসানসোল, ব্যাস ওই জন্য অন্ডাল হচ্ছে জংশন। আর অন্ডাল থেকে এই যে এই ট্রেনটা আমাদের হাওড়ার ট্রেন যেটা চলে যায় ওইদিকে, সেটা হচ্ছে ময়ূরাক্ষী আর হচ্ছে হুল এক্সপ্রেস, যেটা অন্ডাল থেকে ওইদিকে যায় সিউড়ির দিকে। আর এই হচ্ছে অন্ডাল, আর এই যে আমার সামনে অন্ডাল স্টেশন, আর একদম ব্র্যান্ড নিউ চকচক করছে, ব্র্যান্ড নিউ না 2019-এর কোচ, পিছনে এগুলো ব্র্যান্ড নিউ। এটা হচ্ছে মেনলি জনশতাব্দীর কোচ, আমার যতদূর সম্ভাবনা খুব যদি ভুল না হয় এটা রাঁচি পাটনা জনশতাব্দীর কোচ, কারণ 2019-এ ওটা এলিজিবল হয়েছিল। তো এগুলো মোটামুটি বুঝে যাওয়া যায় দেখলে। এই হ্যাঁ নেই 6 প্ল্যাটফর্মে, হ্যাঁ 6টা প্ল্যাটফর্ম আছে, 6টা প্ল্যাটফর্ম এই। তো ঠিক আছে চলো, অন্ডাল টাইপ ডিওয়ার্টিং দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি, পর দেখি কী কভার করবো সেখানে কথা বলছি। প্রচুর, চলো সব রানিং নামতে হচ্ছে, রানিং উঠতে হচ্ছে, খুব অবস্থা খারাপ। আর ভিড় এত না, আর এত কম হল্ট, আর ভিড় দেখো খালি, প্রচুর ভিড় একদম পুরো পৌঁছে। ওই দেখো ওদিকে তো মানে ঠুসে পড়ে আছে, এইদিকে দরজাতেও ভিড়, ওই জন্য তোমাদের ভালো করে অ্যারাইভিংটাও দেখাতে পারছি না। কী করবো চলো। पश्चिम बर्धमान डिस्ट्रिक्ट में भी आता है, तो छोटा छोटा इन्फॉर्मेशन अगर बढ़िया लगे तो कमेंट करके बताइएगा ज़रूर, लाइक ठोकते हुए जाए भाई। তো বন্ধুরা 115 কিলোমিটার ডিস্টেন্স কভার করে চলে এসেছি পানাগড়। এখানে অ্যারাইভিং টাইম ছিল 6টা বেজে 23 মিনিটে অ্যারাইভ, আর 6টা বেজে 24 মিনিটে ডিপার্ট, 1 মিনিটে হল্ট। আর ট্রেন একদম অন টাইম এসছে। আর পানাগড়ের স্টেশন কোড হচ্ছে PAN। আর এখানে 4টে প্ল্যাটফর্ম আছে। আর ইনফরমেশন এগুলো তো আমি এর আগে অনেকবার যখন কভার করেছি বলে দিয়েছি। মেন কথা সেটা হচ্ছে এটাতে LHB করেছে ঠিকই, তবে কোচ কম্পোজিশন না একটু গন্ডগোল করে গুলিয়ে ফেলেছে। ফার্স্টে হচ্ছে লোকোর পর হচ্ছে ওটা হচ্ছে ইওজি বারটা লেডিস দিয়েছে, তারপর রিজার্ভেশন শুরু হয়ে গেছে, আর জেনারেলগুলো লাস্টে। আর কোচ কম্পোজিশন কোনো বোর্ডে শো করছে না। তো যারা এখানে লোক নিয়মিত উঠছে, এটা অফিস যাত্রী ট্রেন, অফিস প্যাসেঞ্জারের গাড়ি, ডেলি ট্রেন,
তো যারা উঠছে না তাদের অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, তারা জানেই না, সব রিজার্ভেশনে এসে ভিড় হয়ে যাচ্ছে। রিজার্ভেশন না জেনারেল বোঝা মুশকিল, তো খুব প্রবলেম হয়েছে এই জিনিসটা। তো এটা আমাকে দেখা উচিত, অন্তত মানে বলে দেওয়া উচিত অন্তত স্টেশনে যে কোচ কোন দিকে পড়বে। আর আজকে নতুন এলএইচবি দিয়েছে, আইসিএফে কোচ কম্পিটিশন অন্যরকম ছিল, ওই জন্য প্যাসেঞ্জারদের অনেক প্রবলেম হচ্ছে এরকম। তা কী আর বলবো, করেছে এলএইচবি অবশ্যই এটা ভালো, কিন্তু অন্তত বলে তো দেওয়া উচিত না জিনিসটা। দেখুন তো কী অবস্থা, এখন দৌড়াদৌড়ি চলছে রীতিমতন, আর যত সব জেনারেল আছে সব রিজার্ভেশনে উঠছে, ওই জন্য রিজার্ভেশনে হাল দেখি দেখছেন তো কী অবস্থা, কী বলবো এরকমভাবে। ওই জন্য রিজার্ভেশনের অবস্থা, রিজার্ভেশন কম মনে হচ্ছে জেনারেলে জার্নি করছি, কী আর বলবো। দেখি তো, সরি, যে পেরেছে যেখানে যে যা পাচ্ছে বসে পড়ছে না, খুব অবস্থা খুব খারাপ একদম। আর হবেই, এটা স্বাভাবিক, ওরকম ভুলভাল কোচ কম্পিটিশন করলে তো স্বাভাবিক, কারণ লোকরা জানেই না, আর 1 মিনিটে করে হল সব জায়গায়। তো চলো আমরা পানাগত ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন। এখানে একটা ব্যাক-7 দিয়ে গিয়ে ট্রেন ঢুকছে, দেখো এটা হচ্ছে হাওড়া রাজধানী। ওরে বাবা, হাওড়া রাজধানী পানাগড়ের লুক দিয়ে কীভাবে বুঝলাম না। এটা হচ্ছে পানাগড়ের স্লো লাইন, মানে স্লো বলতে হাফের লাইন। এটা পানাগড় 130-এ যাওয়ার কথা, প্রথমবার দেখলাম যে রাজধানী পানাগড়ের লুক দিয়ে চলে যাচ্ছে, কে জানে কী ব্যাপার। তো ঠিক আছে চলো, তোমাদের সঙ্গে আর কথা বলছি। আর আমি অনেক স্টেশন গ্যাপ দিয়ে কভার করছি কেন, কারণ আশা করি বুঝতে পারছো, কারণ এত হল, তার মধ্যে এরকম 1 মিনিটে হল, তো খুব প্রবলেম হচ্ছে সবকটা কভার করতে। ওই জন্য আমি আর ম্যাক্সিমাম রুটে আমার প্রতিটা স্টেশন ধরে ধরে কভার করা, ওই জন্য আমি গ্যাপ দিয়ে করছি। দুর্গাপুর কভার করিনি, অনেক স্টেশন করিনি, কুলটি করিনি, তো ওগুলো আমি আগেও কভার করে দেখেছি আইসিএফ ব্ল্যাক ডায়মন্ডের জার্নিতে, এছাড়া অনেক ট্রেন পেয়েছি। তো আমি আবার পরে যেটা হবে সম্ভব সেই ট্রেনে করে দেখাবো। আর আমি এটা ফার্স্ট এলএইচবি জার্নি, যেটুকু দরকার সেটুকু করতে, ওই জন্য একটু ম্যানেজ করে দিও। তো চলো কথা বলছি ডিরেক্ট বর্ধমানে একদম। বন্ধুরা 165 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি বর্ধমান জংশন। এখানে অ্যারাইভিং টাইম ছিল 6টা বেজে 13 মিনিটে অ্যারাইভ, আর 6টা বেজে 15 মিনিটে ডিপার্ট, 2 মিনিটে হল্ট। আর ট্রেন এসছে 20 মিনিট বিফোর, 6টা 55, হ্যাঁ ওরকমই হয়তো 6টা 56 বাজে, এখনই চলে এসছে। এত বিফোর হবে অবশ্যই, কারণ ট্রেন 130-তে চলেছে। আর 120 স্পিড আপগ্রেড হয়ে গেছে, যা টানছে না মানে আলাদাই, মানে ও ধুলো, মানে কিছু বলার নেই। আমি কয়েকটা স্কিপ তোমাদের দেখিয়েছি, মানে স্কিপ কয়েকটা যা পেরেছি, আর যা অবস্থা দরজার। আর এটা কারণ আছে, এরকম হতো না, এটা হয়েছে জাস্ট একটাই কারণ হচ্ছে আইসিএফে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস অনেক বড় ছিল, মানে এর জেনারেল কোচ অনেকগুলো ছিল, কিন্তু এলএইচবিতে কী করেছে জেনারেল কোচ কমিয়ে দিয়েছে, এটা উচিত হয়নি। জেনারেল হয়েছে ব্যাস গন্ডগোল হয়ে গেছে, এত বড় ট্রেন এইটুকুনি করে দিয়েছে, আর এমন ভিড় হয়ে গেছে, মুশকিল হয়ে গেছে। সেই হচ্ছে কী আর বলবো, প্রবলেম হয়ে গেছে, ওই জন্যই এত ভিড়। আর যারা পাচ্ছে জানে না, ওই কোচ কম্পিটিশন যেটা মানা করে বললাম, যে পাচ্ছে সামনে রিজার্ভেশন ভেবে জেনারেলি উঠে পড়ছে। এই বর্ধমান অনেকবার বর্ধমান কভার করছি, নতুন করে বলার কিছু নেই, কিন্তু এটা রেলওয়ে স্টেশন, ওই জন্য কভার করেছিলাম বর্ধমানে। এখানে অ্যারাইভিং টাইমটা বলেছিলাম 165 কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করেছি। তো চলো বর্ধমান থেকে ডিপার্টিং দেখো, তোমার সঙ্গে কথা বলছে ব্যান্ডেল। এবার দেখি
তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম ব্যান্ডেল জাংশন। এখানে অ্যারাইভিং টাইম ছিল 12:14, এখান থেকে ডিপার্টিং 12:16। কিন্তু আমি আর গেলাম না হাওড়া, মানে আমি ডিবোট করে গেলাম ব্যান্ডেলই, কারণ হাওড়া গেলে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। তো ওই জন্য আমি আর হাওড়া যাচ্ছি না। তো জার্নিটা মোটামুটি তো হয়েই গেল একদম 95%। খালি হাওড়াটা না গিয়ে এরপর আরেকটা হল শেওড়াফুলি আর হাওড়া, ওগুলো আমার কভার করা। হাওড়া থেকেই তো আমি সবসময় জার্নি শুরু করি। তো আমার সামনে ট্রেন লোকাল দাঁড়িয়ে আছে, এটা ধরে আমি এখন যাবো বাড়ি। মানে দূর আছে এখনও, এসে টাইম লাগবে। তো ব্যান্ডেলে আমি ওই জন্য জার্নিটা শেষ করলাম। ফার্স্ট লেজবিরান ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর ব্ল্যাক ডায়মন্ডে যদি বলি রান, তো রান দারুণ ছিল। ফার্স্ট লেজবিরানে 130 মেরে দিয়েছে। আর তাতেও কথা হচ্ছে ট্রেনটা LHB-তে 130 মেরেছে ঠিক আছে, কিন্তু খুব বাজে কন্ডিশন, মানে রিজার্ভেশন করা নাম আসতে পুরো জেনারেলের মতন অবস্থা। আমি এর আগেও ব্ল্যাক ডায়মন্ডে জার্নি করেছিলাম, কিন্তু এত বাজে কন্ডিশন ছিল না। তো ঠিক আছে, তো এই হচ্ছে আমার সামনে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো আমি নেমে গেলাম ব্যান্ডেল। তো চলো দেখা হবে আবার নতুন করে ট্রেন জার্নির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ব্যান্ডেল থেকে IROB রেল ওয়ার্ল্ড। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।